হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টেকার রুম। তো গাইস, আজকে ক্লাস 11 তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো গাইস, আজকে আমরা কোনো স্ট্র্যাটেজি শিখবো না এবং কোনো ক্লাস করতে আসছি না। আজকে তোমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট কী বলে, বুলরান কি আদৌ আসবে, বা কোয়ার্টার 4-এ কি এবারের সাইকেল যেটা বুলরানের এটা কি হবে নাকি না, মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস কী বলতেছে এটা তোমাদেরকে আজকে দেখাইতে আসছি। তো গাইস, আজকের ক্লাসটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং এটা অনেক ফায়দাজনক হবে আজকের ভিডিও। তো যারা ক্রিপ্টো স্পটে ইনভেস্ট করছো বা ফিউচারে যারা ট্রেড করতেছো তোমাদের অনেক ফায়দা হবে। তো আজকের পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো গাইস দেখো খেয়াল করে, নিচে থেকে মার্কেট একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে এবং এটা হায়ার লো মার্কেট করে উপরে যাইতেছে আবার। তো আমরা লিকুইডিটি ক্লাসে শিখছি যে যে জায়গায় লিকুইডিটি মার্কেট ক্রিয়েট করে এই জায়গায় লিকুইডিটি মার্কেট নিয়ে এবং রিটেলারের এগেনস্টে মার্কেট যায়। তো এই জায়গায় দেখো খেয়াল করে, যদি হায়ার লো মার্কেট ক্রিয়েট করে তাহলে ধরো একটা ড্র করে দিই। গাইস খেয়াল করে দেখো, আমি ওভারঅল ড্র করে দিচ্ছি সব কিছু। এই জায়গায় হায়ার হাই ক্রিয়েট করছে মার্কেট, কিন্তু এখন হায়ার লো ক্রিয়েট করে নাই মার্কেট। তো শর্ট টাইম ফ্রেম এই জায়গায় কিন্তু ডাম্প হয়ে গেছে অনেক বড়, বা সব লিকুইডিটি নিয়ে নিছে রিটেলারদের নলেজ অনুযায়ী। কিন্তু ওভারঅল বড় টাইম ফ্রেমে দেখলে এখন মার্কেট লিকুইডিটি নিয়ে নাই, বা ওভারঅল মার্কেট হায়ার লো ক্রিয়েট করে নেই। কিন্তু আমরা জানি হায়ার লো ক্রিয়েট করে মার্কেট উপরে যায়। তো এখন হায়ার লো ক্রিয়েট করছে, তারপর হাই ক্রিয়েট করছে, কিন্তু হায়ার লো এখন মার্কেট ক্রিয়েট করে নেই। সুতরাং মার্কেট হায়ার লো ক্রিয়েট করার জন্য নিচে আসবে। এখন কতটুকু নিচে আসবে, এটা কি এই জায়গা থেকে মার্কেট হায়ার লো হয়ে যাবে এবং মার্কেট উপরে চলে যাবে, নাকি ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে লিকুইডিটি নিবে, তা সময়ের সাথে সাথে দেখা যাবে। কিন্তু বর্তমান মার্কেটের যে অবস্থা ফান্ডামেন্টালের, তো এই অনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে একদম মার্কেটের একুরেসি এটা বোঝা যেতেছে না মার্কেটের কোন দিকে মুভ করতে পারে। তো যতটুকু আমাদের নলেজ আছে, তো আমাদের নলেজ অনুযায়ী আমরা দেখতেছি নিচে লিকুইডিটি আছে, ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে, তারপর সাপোর্ট লাইন ক্রিয়েট করছে, বা ইনভেস্টমেন্ট যেটাই বলো। মজার বিষয় হলো কি গাইস, দেখো একটা এই জায়গায় যেটা আমি ইনভেস্টমেন্ট ড্র করছি, কিন্তু এই জায়গায় অনেক ট্রেডাররাই এমএসএস বা চোখ ড্র করে রাখছে ওদের নলেজ অনুযায়ী, যে এটা মার্কেট তো যদি মার্কেটের নিচের মুভটা ব্রেক করে বিয়ারিশ মার্কেট যায় তাহলে তো 40,000-এর নিচে বিটকয়েন যেতে হবে। 40,000 নিচে তো বিটকয়েন যাইতেছে না। তো এই অনুযায়ী এটারই চোখ বানাইছে। আসলে এটা চোখ না গাইস, এটা যদি তোমরা চোখ জেনে থাকো তাহলে এটা ভুল। এটা হলো ইনভেস্টমেন্ট, এমএসএসও না, এটার ইনভেস্টমেন্ট বলা হয়। তো ইনভেস্টমেন্ট ব্রেক করতে পারে অথবা ইনভেস্টমেন্টে একটা টাচ করতে পারে মার্কেট, তাহলে অনেকটাই নিচে আসবে 96-97,000-এর আশপাশ। এই জায়গাতে মার্কেট আমার মতে, আমার নলেজ অনুযায়ী, আমার অ্যানালাইসিস বলতেছে এই জায়গা থেকে মার্কেট ওভারঅল হাই ক্রিয়েট করবে, নতুন অল টাইম হাই ইনভেস্টমেন্টটা টাচ করে। তার মানে মার্কেট এতক্ষণ আমরা অ্যানালাইসিস করে দেখতে পেলাম মার্কেট ওভারঅল আরও ডাউনে আসবে, প্রায় 1 লাখের নিচে অথবা 1 লাখের আশপাশ মার্কেট আসছে, এটা কনফার্ম। তো দেখা যাক সামনের 1-2 মাস মার্কেট কী করে। তো তোমরা যারা বিটকয়েনে ট্রেড নাও একটু কেয়ারফুলি ট্রেড নিও, মার্কেট এখন অনেকটাই বুলাটি হবে। হয়তো দেখা যেতে পারে আগামীকাল এক ক্যান্ডেল দিয়া, একটা উইক দিয়ে এই জায়গায় টাচ করে তারপর আবার উপরে চলে গেছে, এরকমও হতে পারে। তো গাইস, না পুরোপুরি না শিখে কোনো কিছুতে করতে যান, এগুলো অনেক রিস্কি। তো আশা করি গাইস আজকের ভিডিওটা তোমাদেরকে বুঝাইতে পারছি এবং নতুন কিছু শিখাইতে পারছি, এবং ভিডিওটা তোমাদের অনেক কাজের একটা ভিডিও হয়েছে আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবে না গাইস। আর দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো এবং গাইস ভিডিওতে লাইক করে দিও, আবার বললাম। তো থ্যাংকস ফর ওয়াচিং, আই লাভ গাইস।